বিশাল ভবিষ্যৎবাণী 2026 ভোটের আগেই বিশাল ভবিষ্যৎবাণী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির কি অবস্থা দাঁড়াবে সেই নিয়ে বিশাল ভবিষ্যৎবাণী। বিজেপি আদৌ কটা সিট পেতে পারে 2026-এ, কি অবস্থা হবে বিজেপির, তারই বিশাল ভবিষ্যৎবাণী বিধানসভা নির্বাচনের প্রায় 1 বছর আগেই। এবং এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলবে কিনা আমাদের জানা নেই, তবে ভবিষ্যৎবাণীতে কিন্তু দারুণ কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। দেখুন, এই ভবিষ্যৎবাণীতে যাই বলা হোক না কেন, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই এবং তারপর যদি ভবিষ্যৎবাণীটা শুনি তাহলে আপনাদের মেলাতে সুবিধা হবে। কেমন? বিজেপি 2021 সালে কি দাবি করেছিল? আব কি বার 200 পার, অর্থাৎ 200 বেশি আসন পাবে বিজেপি। তা শুধুমাত্র শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা নয়, একেবারে দিল্লির তাবড় নেতারা খোদ প্রধানমন্ত্রী এসে বারবার এই কথা বলে গিয়েছিলেন। কি দেখা গেল? 77-এই আটকে গিয়েছিল বিজেপি এবং তার পরবর্তী সময় কমতে কমতে দল বদল করতে করতে বিজেপি বিধায়করা চলে যেতে যেতে প্রায় 65-70-এ দাঁড়িয়ে যায়। অবশ্যই এই জায়গাতে দাঁড়িয়েও এই ভবিষ্যৎবাণীও কিন্তু তার করা ছিল যে 2021-এ বিধানসভা নির্বাচনে কি হতে পারে বিজেপির অবস্থা এবং তৃণমূলের অবস্থা। এবং তারপর যদি আমরা 2024-এ দেখি, 2024-এও বিজেপি যেখানে বারবার দাবি করছিল যে তারা 30 থেকে 35টি আসন জয়লাভ করবে, মানে 30 তো পাবেই, আব কি বার 35 পার, অমিত শাহ এসে বারবার বলে যাচ্ছিলেন, কখনো 30 কখনো 35 এরকম একটা সংখ্যা তাদের প্রত্যেকটা ভাষণে প্রত্যেকটা বক্তব্যে উঠে এসেছিল। আমরা 2024-এ কি দেখলাম? একেবারে আগের 18টা, মানে 2019-এর 18টা সাংসদকেও তারা রাখতে পারলেন না, 12তে নেমে গেল, 30-এ যাওয়া তো দূরের কথা। দেখুন, যে কোনো মানুষ আত্মবিশ্বাসী হতেই পারে, যে কোনো রাজনৈতিক দল তারা যে নিজেদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস হবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু তারা আত্মবিশ্বাস হলেও বারবার দেখা গেছে অনেকটা পিছিয়ে যাচ্ছিল তাদের আত্মবিশ্বাসের রাখা ফলাফলের থেকেও বা সেই ভাবা ফলাফলের থেকেও। কিন্তু তার ভবিষ্যৎবাণী কিন্তু 2021 2024-এও মিলে যাচ্ছিল। এবং 2024-এ কিন্তু আরো একটা সিগনিফিক্যান্ট দিক উঠে আসে, যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির অবস্থান আমরা যদি দেখি, লোকসভা ভোট হয়েছিল ঠিকই, কিন্তু বিধানসভা নিরিখে দেখতে গেলে বিজেপি কিন্তু 90টি আসনের বেশি আসনে তারা এগিয়েছিল এবং প্রায় 193টির কাছাকাছি আসনে এগিয়েছিল, বিধানসভা আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাহলে বন্ধুরা, এবার কি সেই দিকটা ইঙ্গিত করছে ভবিষ্যৎবাণীতে যে বিজেপি কি তাহলে 90-এর বেশি পাবে? মানে বিজেপি এবার দাবি করছে তারা নাকি, মানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বারবার বিজেপির নেতারা কর্মীরা আশা করছেন 2026-এ নাকি তারাই সরকার গড়বেন এবং তারা নাকি 200-250 ছাপিয়ে যাবেন। ভাবুন একবার, যদিও অনেকে সেটাকে বলছেন দিবা স্বপ্ন, কিন্তু আত্মবিশ্বাস তো হতেই পারে, না হওয়ার কিছু নেই, তা তো ফলাফলই বোঝা যাবে। যে কোনো রাজনৈতিক দলই সেটা বলতে পারে, তারা দাবি করতেই পারে, ফলাফলই আসল কথা। তো যখন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা বলছেন 200 পার, 200-250-র কাছাকাছি পৌঁছে যাবে 2026-এ তাদের বিধানসভা নির্বাচনের ফলাফল, গত লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভার ফলাফল কিন্তু একটু অন্য কথা বলছে। কি? বিজেপি এগিয়ে 90টি আসনের মতো আসনে আর তৃণমূল 193। তাহলে ভবিষ্যৎবাণীতেও কি সেটা রয়েছে? না বন্ধুরা, ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে বিজেপি 90-100, 3 ডিজিট তো দূরের কথা, 90-80 তো দূরের কথা, ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে বিজেপি নাকি 50টি আসনও পাবে না, তারও নিচে থাকবে। কেন? কেন এই ভবিষ্যৎ? কি এই ভবিষ্যৎবাণী করছেন? কি বলছেন তিনি? কেন? কোথা থেকে এত আত্মবিশ্বাস? এবং 2021-2024-এ তার ভবিষ্যৎবাণী যেটা বললাম আপনাদের যে মিলে গিয়েছিল, কেন, কিভাবে, তার পুরোটাই তিনি বিশ্লেষণ করেছেন, রাখবো আপনাদের সামনে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট, 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী
ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না অমুক তারিখে এই হবে তাই হবে, কিন্তু আমি যদি বলি যে 2019-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা 2024-এর ভোটে বাড়বে, সেটা বেড়েছে। আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট হবে, শেষ দফার ভোট, 9 পাবো, 9 পেয়েছিলাম, আর বলেছিলাম 23 অলরেডি পেয়ে গেছি, তাহলে 23 আর 9 যোগ করলে হয় 32। কিন্তু 3টে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। একটা বিষ্ণুপুর 5000 ভোটে হেরেছি, একটা পুরুলিয়া আমরা 17000 ভোটে হেরেছি, আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার 9000 ভোটে জিতেছে। এবার আপনারা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কবে থেকে জ্যোতিষ হতে গেল? আমার জানা নেই, বা আমরা সেটা বলছিও না। তিনি তো নিজেই দাবি করছেন, আপনারা তো শুনলেন 2021 2024-এ তিনি যা যা বলেছেন সবটা মিলে গেছে, এবং তিনি কোনো ভবিষ্যৎবাণী করতে চান না, করেনও না, কিন্তু যখন যখন করেছেন তখন মিলে গেছে। 2026-এ তিনি বলছেন 50টিও আসন পাবে না, তারও নিচে থাকবে বিজেপি। এটা কি সম্ভব? আপনারা কিভাবে দেখছেন অবশ্যই বলবেন তো বটে। আরো ভিডিওটা কিছুটা বাকি রয়েছে, সেখানেও রয়েছে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট। কি তিনি এই মঞ্চ থেকে ভবিষ্যৎবাণী করার পাশাপাশি তুলোধনা করলেন একেবারে শুভেন্দু অধিকারীর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে শুভেন্দু অধিকারী একের পর এক ছাতাছোলা ভাষায় আক্রমণ করলেন, তারই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছেন আগামী 50 বছরে বিজেপি জিততে তো পারবেই না, এই 2026-এ 50টির কম আসন পাবে, এবং আগামী 50 বছরে এই পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে তৃণমূলকে সরানো যাবে না। শুনুন কতখানি আত্মবিশ্বাস তার। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো 2020-তে, মমতা ব্যানার্জি 21-এ জিতলো কি করে, 24-এ জিতলো কি করে, 23-এর পঞ্চায়েতে জিতলো কি করে? আর এদের কপাল দেখুন, জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে, একটা নির্বাচনও বিজেপি জেতেনি। 2020-তে উপনির্বাচন হেরেছে, 2021-এ বিধানসভা হেরেছে, 2022-এর পুরসভা হেরেছে, 2023-এর পঞ্চায়েত হেরেছে, 2024-এর লোকসভা হেরেছে, 2025-এর উপনির্বাচন হেরেছে। গত এক বছরে 11টা উপনির্বাচন হয়েছে বাংলায়, 11-0 তৃণমূলের পক্ষে হয়েছে, 11টাতেই বিজেপি হেরেছে। বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না, মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। 34 বছরের সিপিএম এর জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে। আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীকে একেবারে জবাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কটাক্ষ, তার বিরুদ্ধেই তিনি একেবারে জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। এখানেই শেষ নয়, ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে তিনি চ্যালেঞ্জ করেছেন বিজেপিকে। কি চ্যালেঞ্জ? এবং এই চ্যালেঞ্জ করার পর তিনি বলেছেন যদি এটা না হয় এবং যদি এটা বিজেপি করে দেখাতে পারে, রাজনীতি ছেড়ে দেবেন। এই যে শুভেন্দু অধিকারী বারবার বলেন না 3000 টাকা করে দেবেন লক্ষ্মীর ভান্ডার, বিজেপি তো অনেক রাজ্যে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ সেখানে হাফ করুন লক্ষ্মীর ভান্ডারের মতো, সেখানে 1500 টাকা দিয়ে প্রকল্প এনে মহিলাদের দিন, রাজনীতি ছেড়ে দেব। দেখুন কি বলছেন চ্যালেঞ্জ করে। বিজেপি এবং এনডিএ সরকার কমপক্ষে এখনো 10-15টা রাজ্যে রয়েছে। আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় 2,20,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। বিজেপি বলছে 3000 করে দেবো, আমি বলছি অর্ধেক করো, 1,500। কটা ক্যামেরা আছে এখানে, ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি 3000 দিতে হবে না। মমতা ব্যানার্জি 2,20,00,000 মহিলাকে, বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ভাবুন একবার কিভাবে চ্যালেঞ্জ। দেখুন, এবার আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই, আমি না তৃণমূলের সাপোর্টার না বিজেপির সাপোর্টার। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন,
আমি কোনো দলেরই সাপোর্টার নই। অবশ্যই রাজনীতির ময়দান থেকে যে তথ্যগুলো, যে ইস্যুগুলো উঠে আসে, সেগুলো একটু নাড়াঘাটা করে, একটু বিভিন্ন রকম তথ্য দেখে একটা মোটামুটি আলোচনা, একটা বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। আমার কাছে কোনো নেতা বড় নয়, বড় আপনারা। কারণ আপনারা এই রাজ্যের সাধারণ নাগরিক, আপনারা এই রাজ্যের ভোটার, আপনারাই এই রাজ্যের ভবিষ্যৎ, দেশ এবং দশের ভবিষ্যৎ। সে কারণে আপনাদের মতামত আমার কাছে, অন্তত আমার মতো যারা মানুষ রয়েছেন তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যে রাজ্যবাসী কি চাইছে। আপনারাই বলুন, 2026-এ জন্য, বিজেপির জন্য ভবিষ্যৎবাণী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এই ভবিষ্যৎবাণী সত্যি কি হবে? বিজেপি কি 50-এর নিচে নামবে, নাকি বিজেপির যেটা দাবি যে এবার তারা 200 থেকে 250 ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে তারাই সরকার গঠন করবে 2026-এ? আমি কোনো কাউকে, না অভিষেক বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী, কাউকে সাপোর্ট করে বলবো না। পুরো বিষয়টি আপনাদের সামনে রাখলাম। আপনারাই বলুন, এই ভবিষ্যৎবাণী সত্যি হবে নাকি ডাহা ফেল করবে, মিথ্যে হবে? অবশ্যই কমেন্ট যেভাবে করছেন করতে থাকবেন, যেটা ঠিক মনে হয় সেটাই জানান। ভালো থাকুন।